নেভার গিভ আপ, হাল ছেড়ে দিও না, কিপ গোয়িং, চেষ্টা চালিয়ে যাও। মনে রাখবেন, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো নেভার গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ে দিও না। কখনো কি মনে হয়েছে আমি আর পারছি না, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই হচ্ছে না, হয়তো এই স্বপ্নটা আমার জন্য না? যদি কখনো এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ স্বপ্নের চেয়েও তার সমস্যাগুলোকে বড় মনে করতে শুরু করে। আমাদের চারপাশের মানুষ বলে তুমি পারবে না, পরিস্থিতি বলে এখানেই থেমে যাও, আর নিজের মনও এক সময় বলে আর চেষ্টা করে কি লাভ। কিন্তু মনে রাখবেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে হাল ছেড়ে দিতে চাইছেন, ঠিক তার পরেই হয়তো আপনার সফলতা অপেক্ষা করছে। আপনি জানেন না আপনার জীবনের পরিবর্তনের অধ্যায় কি হতে চলেছে। তাই আজ আপনার কাছে একটা কথাই বলবো, নেভার গিভ আপ, হাল ছেড়ে দিবে না। আপনি ব্যর্থ হয়েছেন, সমস্যা নেই, আবার চেষ্টা করুন। আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, তবুও চেষ্টা করুন। কারণ ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন এটা নয়, ব্যর্থতা মানে আপনি শিখছেন। প্রতিটি ভুল আপনাকে কিছু শেখায়, প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে আরো শক্ত করে, প্রতিটি কঠিন সময় আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। তবুও তো ভাবুন তো, একটি ছোট বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে মনে হয় সেখানে কিছুই ঘটছে না, কিন্তু মাটির নিচে থেকে সে বেড়ে উঠছে, শিকড় তৈরি করছে, তারপর একদিন সে ছোট বীজ মাটি ভেদ করে বেরিয়ে আসে। আপনার জীবনটাও অনেকটাই এমন। আজ হয়তো আপনার পরিশ্রমের ফল দেখা যাচ্ছে না, আজ হয়তো কেউ আপনার চেষ্টা দেখছে না, আজ হয়তো আপনার পরিবার, বন্ধু কিংবা সমাজ আপনার স্বপ্নকে বিশ্বাস করছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। একটা কথা হচ্ছে যে কিপ গোয়িং, চেষ্টা চালিয়ে যান। আপনার গতি ধীর হতে পারে কিন্তু থেমে যাবেন না। মনে রাখবেন, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। ধীরে এগোনো সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি প্রতিদিন মাত্র এক ধাপ এগিয়ে যান, এক বছর পর দেখবেন অনেক দূরে এগিয়ে গেছে। সমস্যা হলো আমরা অনেক সময় অন্য মানুষের সফলতার ফলাফল দেখি কিন্তু তাদের সংগ্রামের গল্প দেখি না। আমরা একজন সফল মানুষের গাড়ি দেখি কিন্তু তার বছরের পর বছর পরিশ্রম দেখি না। আমরা তার সফলতার ব্যবসা দেখি কিন্তু তার অসংখ্য ব্যর্থতার গল্প দেখি। আমরা যখন তাকে হাসতে দেখি কিন্তু তার কষ্টের রাতগুলো দেখি। তাই অন্যের পিছনের গল্প নিয়ে আপনার প্রথম অধ্যায় সূচনা করবেন না। আপনার যাত্রা আপনার নিজে। আপনার সময় আসবে, হয়তো আজ, না হয়তো আগামীকাল, কিন্তু আপনি যদি চেষ্টা চালিয়ে যান, শিখতে থাকেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন, একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন ভালো হয়েছিল সেদিন আমি হাল ছেড়ে দেইনি। জীবনে সফল হতে গেলে শুধু মোটিভেশনই যথেষ্ট নয়, প্রয়োজন রয়েছে ডিসিপ্লিনের। যেদিন মোটিভেশন থাকবে না সেদিন কাজও করতে হবে, যেদিন মন চাইবে না সেদিনও নিজের লক্ষ্য মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। যেদিন সবাই আপনাকে ছেড়ে যাবে সেদিনও নিজের স্বপ্নকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ স্বপ্নটা আপনার। সফল মানুষ তার ব্যর্থতা মানুষের কাছে অনেক সময় পার্থক্যটা প্রকাশ করে না। পার্থক্যটা হলো কে কতক্ষণ ধরে চেষ্টা করে যেতে পারে। আপনি হয়তো আজ দুর্বল কিন্তু আপনি চিরকাল দুর্বল থাকবেন না। আপনি হয়তো আজ ব্যর্থ কিন্তু আপনি চিরকাল ব্যর্থ থাকবেন না। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার আজকের অবস্থান আপনার শেষ গন্তব্য নয়। তাই যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, তাও নিজেকে বলেন দিস ইজ নট দ্য এন্ড অফ মাই স্টোরি, অর্থাৎ এটা আমার গল্পের শেষ নয়। যদি আপনি পড়ে যান, উঠে দাঁড়ান, আবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান। কারণ জীবনে কতবার পড়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কতবার উঠে দাঁড়িয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্ন যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার জন্য লড়াই করুন। সময় লাগবে, লাগুক, পরিশ্রম লাগবে, লাগুক, ব্যর্থতা আসবে, আসুক, তবুও চেষ্টা চালিয়ে যান। একদিন আপনার এই কষ্ট আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। একদিন আপনি বুঝতে পারবেন যে দিনগুলোতে আপনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন, যে দিনগুলোতে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, সেই দিনগুলোই আপনাকে সবচেয়ে বেশি শক্ত করেছে। তাই যদি আপনার মনে হয় আমি আর পারছি না, তাহলে একটু থামুন, গভীরভাবে শ্বাস নেন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। বিশ্রাম নিন কিন্তু ফিরে আসুন। ধীরে চলুন কিন্তু সামনে চলুন। ভয় পান তবু এগিয়ে যান, কারণ সাহস মানে ভয় না, পাওয়া নয়। ভয় থাকা সত্ত্বে সামনে এগিয়ে যাওয়া, এটা একটা সাহস। আপনার স্বপ্ন ছোট বা বড় এটা মূল বিষয় নয়। আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার পরিশ্রমের মূল্য আছে, আপনার জীবনের মূল্য আছে। তাই অন্য কেউ আপনার উপর বিশ্বাস না রাখলেও নিজের উপর নিজের বিশ্বাস রাখুন। নিজেকে প্রতিদিন বলুন আই ক্যান ডু ইট, আই উইল কিপ গোয়িং, আই উইল নট গিভ আপ। কারণ আপনার সফলতার গল্প হয়তো কখনো লেখা শেষ হয়নি, হয়তো আপনি এখনো সংগ্রাম করে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন দ্য হার্ডেস্ট চ্যাপ্টার এন্ড লিড টু দ্য
গ্রেটেস্ট কামব্যাক। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু হাল ছাড়বেন না, আপনি ধীরে এগোতে পারেন কিন্তু থেমে থাকবেন না, আপনি একা হতে পারেন কিন্তু নিজের স্বপ্নকে ছেড়ে দেবেন না, কারণ হয়তো আপনার সফলতা আপনার ধারণার চেয়ে অনেক। তাই নেভার গিভ আপ। আপনার সময় আসবে, আপনার সুযোগ আসবে, আপনার সফলতা আসবে, শুধু আপনাকে আরো কিছু পথ এগিয়ে যেতে হবে। কিপ গোয়িং, বিলিভিং, কিপ ফাইটিং। বন্ধুরা, আজ এ পর্যন্ত। কি পরবর্তীতে আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।